বাহুবলী আর কেজিএফ এর পর যে সবকটা সিনেমায় দুটো পার্টে ভাগ করতে হবে সেটা কি গেমিক হয়ে গেছে? আর রাজামৌলির কার্স বা রাজামৌলির অভিশাপ কি এনটিআর জুনিয়র ভাঙতে পারলো, সেই সমস্ত প্রশ্ন মনে নিয়ে আমি দেখতে গিয়েছিলাম দেবারা। তো দেবারা হচ্ছে প্রায় 3 ঘন্টার একটা সিনেমা, যেটা স্টোরি হচ্ছে যে দেবারা এবং ভৈরবা, মানে সাইফ আলি খানের যে চরিত্র, তারা একটা আইল্যান্ডে থাকে যেখানে 4টে গ্রাম রয়েছে। তো তাদের একটা ডার্ক পাস্ট রয়েছে এবং তারা কিছু একটা অ্যাক্টিভিটিস করে যেটা খুব একটা শোভনীয় নয়। তো তারা এক ঘরে হয়ে গেছে, তাদেরকে সাহায্য করার জন্য কেউ হাত বাড়ায় না, তো তারা একটা ডার্ক পাথ নিয়েছে। তো সেই ডার্ক পাথ এবং দেবারা কিভাবে সেই পাথে এগিয়ে যায় এবং ফাইনালি সে একটা পয়েন্টের পর মিসিং হয়ে যায়। এবং তারপর এবং তার ছেলে থাকে একজন, যে দেবারার একদম পোলার অপোজিট হয়। তো সে কি বাবার অসম্পূর্ণ কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? এবং ইন দ্য মিন টাইম ওরা যে জায়গাটায় থাকে, যে 4টে গ্রামে থাকে, ওই গ্রামটাকে ঘিরে রয়েছে সমুদ্র, কিন্তু সমুদ্রে কেউ যেতে পারছে না, সেখানে কিছু একটা ভয়ঙ্কর রয়েছে। তো সেই কি ভয়ঙ্কর জিনিসটা রয়েছে, সেই সমস্ত প্রশ্ন জানতে হলে আপনাদের দেখে আসতে হবে 3 ঘন্টার এই সিনেমা দেবারা পার্ট 1। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক, দেখুন ভালো দিক বলতে প্রথমে আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। এনটিআর জুনিয়র মোটামুটি ভালোই কাজ করেছে। এবং ইন্টারেস্টিং চরিত্র হচ্ছে সাইফ আলি খানের চরিত্র, সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং চরিত্র। বিভিন্ন রকমের শেড রয়েছে, বিভিন্ন রকমের একটা লম্বা টাইম স্প্যান তাকে কভার করানো হয়েছে তাকে দিয়ে, সেটা খুব ভালো। এনটিআর জুনিয়র অ্যাজ দেবারা ইজ ওয়ে মোর ইমপ্রেসিভ দ্যান অ্যাজ ভাড়া। তো সেই ভাড়ার চরিত্র থেকে দেবারার চরিত্রটা বেশি ইন্টারেস্টিং লেগেছে। এবং একটা শেড দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেবারাকে, মানে দেখাচ্ছে যে সে ভালোর জন্য করতে চাইছে, কিন্তু সে আসলে করছে খারাপ কাজ, এবং একটা পয়েন্টের পর তার রিয়েলাইজেশনও আসে। তো সেইটা খুব ইন্টারেস্টিং শেড দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্কেল মোটামুটি ভালো, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন যথেষ্ট রকম ভালো অ্যাট সার্টেন প্লেসেস। কিছু কিছু জায়গায় প্রচণ্ড ছড়িয়েছে, আমি নেগেটিভ পয়েন্টই সেটা বলতে চাই। কিছু কিছু জায়গায় প্রচণ্ড ছড়িয়েছে এবং ট্রেলারে ভরে ভরে আপনাকে হাই পয়েন্টসগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে, টুইস্ট খানিকটা দেখিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড ট্রেলারের ভিতর। এবং যে মেন মানি শর্টসগুলো রয়েছে, মানি শর্টস মানে যেগুলো গুজ বম মোমেন্টস অনেকে বলে, বিল্ড আপ কমার্শিয়াল মোমেন্টস, সেগুলো বেশিরভাগ আপনাকে ট্রেলারের ভিতর সবই প্রায় দেখিয়ে দিয়েছে। যে শার্কের ভিতরে চড়বে, জাহাজে একটা হুডেড ফিগার রয়েছে, পিছনে আগুন জ্বলছে, ওইটা দেবারা আর ভৈরবার যে একটা কুস্তির সিন রয়েছে, দেবারার ছেলে ভাড়াও একটা পয়েন্টে গিয়ে কুস্তি লড়বে সেটা। এবং আন্ডার ওয়াটার সিকোয়েন্সে যেই টেরের সিনগুলো রয়েছে সেইগুলো বেশিরভাগ রিভিল করে দেওয়া হয়েছে। এবং আন্ডার ওয়াটার টেরের কথা মনে পড়ছে, আপনারা কোথাও না গিয়ে এই টেনশনটা ফিল করবেন যে কেন আন্ডার ওয়াটারে কেউ যেতে ভয় পাচ্ছে, সেই টেনশনটা কোথাও নেই। মানে আন্ডার ওয়াটার যেতে পারছে না ঠিক আছে, কিন্তু লাইফ এগিয়ে যাচ্ছে, তার জন্য যে তাদের লাইভলিহুড বা জীবনযাপনে একটা ক্রাইসিস আসছে, সেটাও না কোনো পয়েন্টে গিয়ে আপনার সেট আপ হয় না। এবং সিনেমাটা প্রচন্ড বড়, মনে হবে যে দুটো পার্ট একটা পার্টেই হয়ে যেতে পারে। দেখুন প্রথম পার্টটা বড়, ইন্টারেস্টিং রাখার চেষ্টা হয়েছে এবং সেটা আপনাকে কনস্ট্যান্ট একটা হাই পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে পুরো স্ক্রিন প্লেটা স্লো হয়ে যায়। হ্যাপেনিং মোমেন্টস একদম ক্লাইম্যাক্সের ১০-১৫ মিনিট আগে এসে আসে। এবং জাহ্নবী কাপুরের ট্র্যাকটা যখন আসে প্রচন্ড ক্রিঞ্জ এবং প্রচন্ড মোনোটোনাস, কিচ্ছু হয় না। মানে ওটা যদি কেটে বাদ দিয়ে দিত, আধা ঘন্টার সিনেমা আপনার বেঁচে যেত। তো ওটাও কিছু ইন্টারেস্টিং অ্যাড করতে পারছে না। তো ফার্স্ট হাফ, দেখুন ফার্স্ট হাফে আপনাকে অনেকগুলো হাই পয়েন্ট দিয়েছে, কিন্তু এমন না যে ফার্স্ট হাফটাকে অত বড় হতেই হতো। হ্যাঁ, আপনার সাইফ আলি খানের চরিত্রের জন্য আপনি বলতে পারবেন ইন্টারেস্টিং, কিন্তু আপনার হিরোকে কোনোভাবে সার্ভ করছে না। এবং এন্ডিংটা বাহুবলী টাইপস দেওয়ার চেষ্টা করেছে, সেটা একদমই ভালো হয়নি। মানে সেটাকে গিমিকি বলে মনে হচ্ছিল একটা পয়েন্টের পর। তো আমি বলবো ইটস আ স্ট্রিক্টলি অ্যাভারেজ মুভি। আপনি যদি এনটিআর কে ভালোবাসেন, বা আপনার যদি গ্রাফিক্স এবং ভিজুয়ালস দেখে মনে হয়েছে হ্যাঁ ঠিক আছে, বা আপনি মাস মুভি পছন্দ করেন, বা একটা মোটামুটি স্কেলের একটা সিনেমা দেখতে চান যেগুলো ইন্টারেস্টিং এবং অনিরুদ্ধের বিজিএম যেখানে ভালো, তাহলে আমি বলবো দেবা দেখুন। নাহলে আপনি যদি দেখেন তো দেখলেন, না দেখলে এমন কিছু মিস করবেন না। বা এমন কিছু স্পেকটাকেল কিছু না যে আপনি লার্জ স্ক্রিন ছাড়া আপনি সেটাকে পছন্দ করতে পারবেন না। আমার মনে হয় স্মল স্ক্রিন আপনি যথেষ্ট পছন্দ করবেন, কেন কি শার্ক রাইডের যে সিনটা রয়েছে ওখানে ফিজিক্স এমন কিছু হাইলি মেনটেইনড নয়। তো কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স ভালো, কিছু কিছু জায়গায় আমার ওই মোনোটোনাস লেগেছে। তো আমার কাছে এটা অ্যাভারেজ মুভি লেগেছে।